চলতি বিধানসভার মেয়াদ রয়েছে 7ই মে পর্যন্ত। তার আগেই নতুন বিধানসভা গঠন করতে হবে, কিন্তু তারও আগে ভোটের প্রক্রিয়াটা তো সম্পন্ন করতে হবে। ভোট ঠিক কবে ঘোষণা হতে চলেছে, এটাই এখন একটা বড় প্রশ্ন গোটা রাজ্যবাসীর কাছে। কবে ভোট ঘোষণা করতে চলেছে কমিশন? এরই মধ্যে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন কিন্তু পিছিয়ে গিয়েছে। আগামী 28শে ফেব্রুয়ারি সেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। তাহলে কমিশনের কাছে তো সময় খুবই সীমিত। আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সঙ্গে সঞ্জুদা রয়েছে, দ্য ওয়ালের সাংবাদিক সঞ্জুদা, এই যে কমিশনের হাতে তো সময় খুবই সীমিত, ভোট ঘোষণা কবে হবে সেটা নিয়ে কিন্তু রাজ্যবাসীর মধ্যে একটা তুমুল জল্পনা চলছে। এটা একটা বড় প্রশ্ন চিহ্ন। তোমার কি মনে হয় যে আগামী মার্চ মাস সের একেবারেই প্রথম সপ্তাহে নাকি দ্বিতীয় সপ্তাহে, কোন সময়টা ঠিক ভোট ঘোষণা হতে চলেছে? দেখো, ভোট ঘোষণা করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের হাতে সময় ক্রমশ কমে আসছে, এটা অবশ্যই ঠিক, একেবারেই সত্যি কথা। কারণ 7 তারিখ, মে মাসের 7 তারিখ আমাদের এই সপ্তদশ যে বিধানসভা, সেই বিধানসভার মেয়াদ থাকছে 7 তারিখ পর্যন্ত। ফলে তার আগে পরবর্তী বিধানসভা অর্থাৎ অষ্টাদশ বিধানসভাকে গঠন করতে হবে, মন্ত্রিসভা গঠন করতে হবে, এবং সেটা গঠন করতে গেলে অবশ্যই নির্বাচন করতে হবে। আর নির্বাচন করতে গেলে নির্বাচন কমিশনের ঘোষণাটা খুব দরকার, অর্থাৎ যেটাকে বলে হচ্ছে নির্ঘণ্ট ঘোষণা, নির্ঘণ্ট প্রকাশ করা। এই নির্ঘণ্ট প্রকাশ করা অর্থাৎ ক দফায় ভোট হবে, এটাখানেই দাঁড়িয়ে থাকছে কিন্তু এবারের বিধানসভা নির্বাচনের ঘোষণা কবে হবে। তার কারণ দফা যদি বেড়ে যায় তাহলে সময়টা আরো কমে যাবে, এবং সময়টা বেড়ে যাবে না, সময়টা কমে যাবে মানে তোমার একটা দফার মাঝখানে আরেকটা দফা, এইটা সময় কমাতে হবে, মানে কমিশনের হাতে সময় কম থাকবে, কমিশনের হাতে সময় কম থাকবে। তো ফলে সেটা আগে সব কমিশন ঠিক করবে যে ক দফায় নির্বাচন করবে, এবং সেটা ঠিক করার পরে কমিশন সিদ্ধান্ত নেবে যে কবে তারা ঘোষণা করবে। এখানে তোমাকে বলে রাখি যে তুমি যেমন বললে যে সুপ্রিম কোর্টের যে অন্তর্বর্তী নির্দেশ, এই অন্তর্বর্তী নির্দেশের কারণে এই এসআইআর পর্ব পিছিয়ে গিয়েছে। কারণ কমিশন তারা মনে করেছিল যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে, যেটাকে সংশোধিত ভোটার তালিকা বলা হচ্ছে, সেই ভোটার তালিকাকে মাথায় রেখেই 2026-এর বিধানসভা নির্বাচন করবে। কিন্তু 14 তারিখে প্রকাশ করার কথা ছিল চূড়ান্ত ভোটার তালিকা, সেটা পিছিয়ে গিয়ে 28 তারিখে হয়েছে। এবার 28 তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে, তারপরে সেটা নিয়ে আরও কিছু ওজোর আপত্তি আসবে। সেটাকে যদি আমি নারায়ণ ভাইড হিসেবে ধরি, অর্থাৎ যে ওজোর আপত্তি বিভিন্ন মানুষের করবে, সেটাকে যদি আমি সাইড করে রাখি, যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে সেই চূড়ান্ত ভোটার তালিকার উপরেই তো ভোটটা হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত না চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশনের টিম এ রাজ্যে আসতে পারছে না। ভোটের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির কাজ কিন্তু সারা হচ্ছে। আচ্ছা, যেমন আমি তোমাকে বলে রাখি, মার্চ মাসের 1 এবং 2 তারিখ নির্বাচন কমিশনের একটি উচ্চপদস্থ টিম কলকাতায় আসছে। তারা প্রত্যেকটি জেলার ডিএম, এক্ষেত্রে ডিইও বলা হয়, ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার, এসপি বা অন্যান্য আধিকারিক যারা আছেন, যারা ভোটের কাজে যুক্ত থাকেন, তাদের সকলের সঙ্গে বৈঠক করবেন, এবং ইন পার্সন বৈঠক হবে, অর্থাৎ 1-to-1, এবং 1-to-1 হতে পারে, বা ইন পার্সন এই কারণে বললাম যে সবাইকে এক জায়গায় ডেকে নিয়ে গিয়েও বৈঠক হতে পারে, অথবা উত্তরবঙ্গে গিয়ে উত্তরবঙ্গের জেলার যারা আছেন তাদেরকে একসঙ্গে নিয়ে, দক্ষিণবঙ্গের সবাইকে একসঙ্গে নিয়ে, এভাবে আলাদা আলাদা করে হতে পারে। 2 দিনেই কিন্তু বৈঠকটা হবে। এবং তার সঙ্গে সঙ্গে যে বিভিন্ন ল এনফোর্সিং এজেন্সিসগুলো আছে, অর্থাৎ ভোটের সময় যারা, সেটা কেন্দ্রীয় এজেন্সি হোক বা রাজ্য এজেন্সি, যারা এই বেআইনি অর্থের আদান প্রদান বা ইলিসিট লিকার সেইগুলোর আদান প্রদান, এইসব বিষয় বা গয়নাগাটি বিষয় রয়েছে, এগুলো অর্থাৎ যেগুলো ইললিগাল, সেগুলোর মুভমেন্ট আটকাবার জন্য যে যে কমিশন বা এজেন্সিগুলো রয়েছে, সেই তাদের সঙ্গে বৈঠক করবে। 1 এবং 2 তারিখ এই বৈঠকটা আছে। এই বৈঠক হয়ে যাওয়ার পর তারা দিল্লিতে গিয়ে নির্বাচন সদনে একটা রিপোর্ট জমা দেবে। রিপোর্ট জমা দেওয়ার পর দিল্লি থেকে ফুল বেঞ্চ আসবে, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, অর্থাৎ গণেশ কুমারের নেতৃত্বে ফুল বেঞ্চ, তাদের একটা আসার কথা আছে। তারপরে সিদ্ধান্ত হবে যে কবে ভোট ঘোষণা হবে। এখানে তোমাকে বলে রাখি, 1 এবং 2 তারিখ এই যে বৈঠক দুটো আছে, তারপরেই 3 এবং 4 তারিখ পরপর 2 দিন হচ্ছে দোল এবং হোলি। ফলে সেই 2 দিন হলিডে, সেই 2 দিনের মধ্যে কিছু হচ্ছে না। প্রথম সপ্তাহে
ভোট ঘোষণা হওয়ার সম্ভাবনাটা খুবই ক্ষীণ, একদমই নেই। এই প্রসঙ্গে তোমাকে একটু একটা আমাদের রাজ্যের এর আগের যে তিনটে একদমই তাই সঞ্জুদা, যে এই যে এবারের ভোট ঘোষণা কবে হবে এই প্রশ্ন যখনই আসছে তখন আমরা কি একটু ফিরে দেখতে পারি না? ফিরে দেখলে খানিকটা আমরা হয়তো বুঝতে পারবো যে সেই ধারা অনুযায়ী কি এবারেও ভোট ঘোষণা হতে পারে। 2011 সাল, 2016 সাল, সেই 2021 সাল, সেই সালগুলোতে ভোট ঘোষণার নির্ঘণ্ট যদি তুমি একটু বলো। দেখো 2011 সালে ভোট ঘোষণা হয়েছিল 17ই মার্চ। মানে তুমি বুঝতে পারছো আমরা এখন থেকে ভোটের কবে ঘোষণা হবে এসব ভাবছি, কিন্তু 2011 সাল, যে 11 সালে এ রাজ্যে পট পরিবর্তন হয়েছিল, একদমই তাই, পরিবর্তনের নির্বাচন যেটাকে বলা হয়, সেই নির্বাচনের ভোট ঘোষণা হয়েছিল বা নির্ঘণ্ট ঘোষণা হয়েছিল যে 17ই মার্চ। ফলে হাতে কিন্তু এখনো সময় আছে, একেবারে যে হাতে সময় নেই সেটা বলা যাবে না, ওই সময়টাও কিন্তু থাকছে। অর্থাৎ 17ই মার্চ যদি আমি ধরে নিই যে 2011 সালে 17ই মার্চ হয়েছে, 2026 সালেও 17ই মার্চ বা 18ই মার্চ বা 16ই মার্চ হবে, তাহলেও কিছুটা সময় কমিশন পেয়ে যাচ্ছে। কিন্তু এই দেখো সঞ্জুদা, যে ক দফায় ভোট হবে এবং ভোটের পরে কবে ফল প্রকাশ হবে, এটা তো একটা দীর্ঘ প্রসেস চলতে থাকবে, ফলে মানে সেটা তো একটা টাইম টেকিং ব্যাপার। হ্যাঁ, বিষয়টা টাইম টেকিং, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমি ওই যে বললাম না 2011 সালে 17ই মার্চ ভোট ঘোষণা হয়েছিল, আবার 2016 সালে ভোট ঘোষণা হয়েছিল একেবারে প্রথম সপ্তাহে, আচ্ছা 4 মার্চ। আবার তুমি 2021 সালে অর্থাৎ শেষ যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে যদি তুমি তাকাও তাহলে দেখবে ভোট ঘোষণা হয়েছিল 26শে ফেব্রুয়ারি। মানে আমি এখন দাঁড়িয়ে আছি আমরা ফেব্রুয়ারি মাসের 11 তারিখে। 2021 সালের ভোট ঘোষণা ছিল 26শে ফেব্রুয়ারি। কতটা আগে হয়েছিল একটা জিনিস মাথায় রাখতে হবে, 2021 সালের যখন 26শে ফেব্রুয়ারি ভোট ঘোষণা হয় তখন 8 দফা নির্বাচন হয়েছিল, মানে একটা দীর্ঘ সময় ধরে। এটাই আমি বলছিলাম যে পশ্চিমবঙ্গে ভোট ঘোষণা সময় যে বিষয়টার দিকে খুব লক্ষণীয় বিষয়, যে ক দফায় ভোট হচ্ছে। আমার মনে হয় যে ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে বোধহয় এত দফায় ভোট হয় না, পশ্চিমবঙ্গে যে পরিমাণে যে দফায় ভোট হতে থাকে, কখনো 8 দফা, কখনো 6 দফায় ভোট হয় আমাদের রাজ্যে। 2011 এবং 2021, 2011 এবং 2016 এই দুটো ক্ষেত্রেই কিন্তু 6 দফা করে নির্বাচন হয়েছিল, কিন্তু হঠাৎ করে 2021 নির্বাচনে 6টা বেরিয়ে গিয়ে 8 দফায় নির্বাচন হলো। মানে প্রথম ভোটের যে দিনটা ছিল সেই দিনে যারা ক্যান্ডিডেট ছিল, তুমি একটা জিনিস চিন্তা করো যে নির্বাচনের প্রথম দিন আর কি, আর ফলাফল প্রকাশ পর্যন্ত যে ক্যান্ডিডেট অপেক্ষা, তাকে 1.5 মাস অপেক্ষা করতে হয়েছে, ফল ঘোষণা হওয়ার জন্য তাকে 1.5 মাস অপেক্ষা করতে হয়েছে। উত্তরবঙ্গ থেকে ভোট শুরু হয়েছে, উত্তরবঙ্গের যে বিধানসভা কেন্দ্রের একজন প্রার্থী, এক বা একাধিক প্রার্থী যারা ছিলেন তাদের তো ভোট হয়ে গেছে, কিন্তু তাদেরকে 1.5 মাস অপেক্ষা করতে হয়েছে যে কবে ভোটের রেজাল্ট বেরোবে। খানিকটা সেই মাধ্যমিকের ফল প্রকাশের মতো। হ্যাঁ, আগেকার দিনে এতদিন সময় লাগতো। তো এবার যেটা কমিশনের বেশ কিছুদিন ধরে কমিশনের কর্তা ব্যক্তিদের কথা শুনে যেটা মনে হচ্ছে, এবার কিন্তু আর তোমার এতগুলো দিন হয়তো বা এতগুলো দফা হয়তো লাগবে না। আচ্ছা, কমিশন যেটা চাইছে 1, 2 বা 3, সর্বাধিক 3 দফায় ভোট করবে। আচ্ছা, তো এখন যদি 17 বা 18 মার্চে বা 3rd উইকে গিয়েও ভোট ঘোষণা করে, তাহলে তোমার সময় থাকছে এপ্রিল মাসটা পুরো, এবং তার মধ্যে 3 দফায় ভোট করা গেলে ভোট করাটা খুব একটা সমস্যা হবে না, কারণ এক্ষেত্রে কমিশনের সুবিধাও সেটা হচ্ছে, এখানে একটা বলে রাখি সুবিধার পাশাপাশি, যে এবারের এই নির্বাচনে এক তো ভোটারের বিষয়টা রয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে সেই সংখ্যাটা বেরোবে, কিন্তু বুথের সংখ্যাটা অনেক বেড়ে যাচ্ছে। এবার যেহেতু আমাদের ভোটার সংখ্যার কিছুটা বাড়ছে, বুথের সংখ্যাও অনেকটা বেড়ে গিয়েছে, সম্ভবত প্রায় 85 থেকে 90 হাজার বুথ হবে। আচ্ছা, ফলে একটা বড় জায়গা নিয়ে বড় সংখ্যক তোমার ভোট কর্মী লাগবে, তার সঙ্গে সঙ্গে সিকিউরিটি এজেন্সিস লাগবে, তার সঙ্গে সঙ্গে পুলিশ বা আধাসামরিক বাহিনী, কেন্দ্রীয় বাহিনী, এইটা পাওয়ার একটা বিষয়। 1 দফা ভোট করবার জন্য কমিশন খুব চেষ্টা করছিল, কিন্তু 1 দফা ভোট করতে গেলে যে পরিমাণে কেন্দ্রীয় বাহিনী বা আধাসামরিক বাহিনীর প্রয়োজন সেটা হয়তো পাওয়া নাও যেতে পারে। সেক্ষেত্রে 2 দফা বা 3 দফায় যদি করা যায়, যদি ধরে নেওয়া যায় যে প্রথম পর্বে ফার্স্ট ফেজটা উত্তরবঙ্গের যে জেলাগুলো আছে মালদা পর্যন্ত, সেই জেলাগুলোকে নিয়ে 1 দফায় করা হলো, তারপরে সেকেন্ড ফেজে মালদার পরে মুর্শিদাবাদ থেকে শুরু করে তোমার ধরো বাঁকুড়া, বীরভূম ইত্যাদি পর্যন্ত 1 দফা, আর একেবারে শেষ দফাতে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, এই রকম জেলাগুলোকে নিয়ে 1 দফা। এটা যদি করা যায় সেটা কমিশন করতে পারে। তাতে কি হবে, এক তো হচ্ছে এই যে সিকিউরিটি ফোর্সেস
তার মুভমেন্টটা করাতে পারবে মুভমেন্টটা সুচারুভাবে। করাটা একটু সহজ হবে। আবার তার সঙ্গে সঙ্গে একটা সময়ও পেয়ে যাবে কমিশন প্রত্যেকটা ফেজের আগে, কারণ এটা করতে গেলে এক দফায় করতে গেলে ওই সমস্যাটা কমিশনকে মাথায় রাখতে হচ্ছে যে এত সিকিউরিটি ফোর্সেস পাবে না, রাজ্য সরকারের পুলিশ আছে, শুধু তো ঢালদারি পুলিশ হলেও হবে না, একদমই তাই। সব রকমের পুলিশ লাগে, আবার কেন্দ্রীয় সরকারের আধাসামরিক বাহিনী লাগে, সেখান থেকে কত সিকিউরিটি ফোর্সেস পাচ্ছে বা সেখান থেকে কত ফোর্স পাওয়া যাচ্ছে, এটা নিয়ে ইতিমধ্যেই গত দুদিন আগে আমি জানি যে সিইও বৈঠক করেছিলেন সিআরপিএফ এর যিনি আধিকারিক আছেন তার সঙ্গে, কলকাতাতেই বৈঠক হয়েছিল। এই মুহূর্তে সিইও তিনি দিল্লিতে আছেন। মনে করা হচ্ছে যে সেখানে নির্বাচন কমিশনে হয়তো রাজ্যের এই প্রস্তুতি নিয়েও কথা বলা হচ্ছে, হতে পারে। তো যাই হোক, একটা জিনিস শেষমেশ বলা যেতেই পারে যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন 2026 এই নির্বাচন যেটা প্রত্যেকটি রাজনৈতিক দল, বিশেষ করে রাজ্যের শাসক দল এবং রাজ্যের প্রধান বিরোধী দল, তাদের মধ্যে চূড়ান্ত চাপানুতর চলছে এবং চূড়ান্ত উৎকণ্ঠাও রয়েছে। যারা রাজনৈতিক কর্মী তাদের মধ্যেও রয়েছে সেই উৎকণ্ঠাটা যে কী হবে, সেটার ঘোষণা হতে হতে তোমার সেকেন্ড উইক অফ মার্চ অথবা থার্ড উইক অফ মার্চ হয়েই যাবে। কিন্তু সঞ্জুদা, আমি আরও একটা শেষ প্রশ্ন করব যে তুমি সেকেন্ড সপ্তাহ মানে দ্বিতীয় সপ্তাহ বা তৃতীয় সপ্তাহের সম্ভাবনার কথা বলছো, কিন্তু 28শে ফেব্রুয়ারি এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরপরই খুব তাড়াহুড়ো করে কি ভোটের দিন ঘোষণা খুব সম্ভাবনা নেই? না, সেটা একেবারেই নেই। একটা কারণেও কি সেই সম্ভাবনা থাকতে পারে না? বিশেষ কিছু কারণ ঘটলে তাহলে হয়তো হতে পারে, কিন্তু কারণ এই সময়টা যদি একটু বিলম্বিত হয় সেখানে অন্য কোনো কারণ চলে আসতে পারে, অন্য কোনো বিষয় চলে আসতে পারে, সেই ভয়ে কি ভোটের ঘোষণাটা একটু আগে হলেও হতে পারে? তুমি ভালো বলেছো। দেখো, এটা একেবারে সম্পূর্ণ রাজনৈতিক একটা সিদ্ধান্ত হতে পারে। তার কারণ আমি সেই কারণেই তোমাকে জিজ্ঞেস করছি, নির্দিষ্ট একটা কি কারণ থাকতে পারে? যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হলো, আমি একবারে প্রথমেই বলেছিলাম মনে আছে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরে অনেকে ব্যক্তিগতভাবে তাদের নাম থাকলো কি না থাকলো তারা আপত্তি জানাতে পারে, সেটা সংগঠিতভাবেও জানানো হতে পারে। তো সেক্ষেত্রে হবে কি, কমিশন, আমি এই কারণে রাজনৈতিক বলছি যে কমিশন হয়তো সেই সুযোগটা নাও দিতে পারে। সেই সুযোগটা না দিলে যেটা হতে পারে সেটা 4 তারিখের আগে তো হচ্ছে না সেটা নিশ্চিত, কারণ 3-4 দুদিনে দোল হয়ে আছে। 6 তারিখ একটা বড় সুযোগ আছে, 6 মার্চ। এই কারণে বলছি যে আমরা আমাদের দেশে যতগুলো নির্বাচন হয়েছে, বিশেষ করে অ্যাসেম্বলি ইলেকশন বা জেনারেল ইলেকশন, সেক্ষেত্রে নির্বাচন কমিশন যখন ভোটের দিন ঘোষণা করে বা নির্ঘণ্ট ঘোষণা করে, এই দিনটা বেশিরভাগ ক্ষেত্রে, আমি বলছি না যে প্রত্যেকটা ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রে শুক্রবারে ঘোষণা করে। আচ্ছা, ফলে শুক্রবার 6 তারিখ পড়ছে সম্ভবত, আমার যতদূর মনে পড়ছে 6 তারিখ সম্ভবত শুক্রবার, 6 তারিখ যদি না হয় 7 তারিখ শুক্রবার হতে পারে। তো ওই শুক্রবার দিনটাই হয়তো, অর্থাৎ প্রথম সপ্তাহে তুমি বলছিলে হবে কিনা বা তড়িঘড়ি হতে পারে কিনা, সেক্ষেত্রে হয়তো ওই 6 বা 7 তারিখ যেদিন শুক্রবার পড়ছে সেদিন হয়তো ভোটের ঘোষণা করে দিলেও দিতে পারে। কিন্তু এটা মানে একেবারে রাজনৈতিক একটা সিদ্ধান্ত হবে, যাতে করে চূড়ান্ত ভোটার তালিকার যারা বাদ গেছেন তাদের নাম নতুন করে ঢোকানোর ক্ষেত্রে আর কোনো তদবির বা সময় না পাওয়া যায়। কারণ একবার এটা ভোট ঘোষণা হয়ে গেলে সমস্ত আধিকারিকরা তখন তারা কিন্তু নির্বাচন কমিশনের আন্ডারে চলে যাবেন, এবং সেক্ষেত্রে এই কাজগুলো, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনগুলো দেখা, করা, সেগুলো ঠিক করার কাজে আর তখন থাকবে না, কারণ তারা তখন মনোনিবেশ করবেন নির্বাচনটাকে কেন্দ্র করে। ফলে সেই সুযোগটা হয়তো নির্বাচন কমিশন নাও দিতে পারে। আবার উল্টে যদি নির্বাচন কমিশন সেকেন্ড উইক বা থার্ড উইকে চলে যায়, তখন যে আবেদনগুলো আসবে সেই আবেদনগুলো কমিশনের মতো করে দেখবে কীভাবে কী করা যায় না যায়। ঠিক। সুতরাং আজকে আলোচনা থেকে এটা স্পষ্ট যে মার্চ মাসের প্রথম সপ্তাহে যদি ভোটের ঘোষণা হয় তাহলে তার পেছনে কিছু রাজনৈতিক কারণ থাকলেও থাকতে পারে, তবে মার্চ মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহের মধ্যেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে এমনটা কিন্তু সম্ভাবনা থাকছে। আজকের মতো আলোচনা এই পর্যন্তই। পরবর্তীতে নজর রাখুন দ্য ওয়ালের রাজনৈতিক, খেলাধুলা এবং বিনোদনের সমস্ত আপডেট জানতে। দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।